এখানে গল্প নয়, ঘটনা শোনা হয়। আজকের যেই গল্পটা আপনাদের আমি শোনাবো, এটা ঘটনা সত্য। এটা কোনো গল্প ও কাল্পনিক নয়, এটা সত্য ঘটনা আপনাদের সাথে আমি বলবো। এটা আমার নিজের সাথে হয়েছে। ঘটনা 2021 সালে হয়েছে। আমার বাবা বিলে মাছ ধরতে গেছে, তার সঙ্গে সঙ্গে আমিও চলে গেছিলাম। আমাদের ওখানে বিলে অনেক জায়গা আছে আর পুকুরও আছে পাশাপাশি। তো আমার বাবা বলল যে এই জায়গাটা আমরা কি ছেঁচলে মাছ পাবো। আমি আবার বললাম এই জায়গাতে হয়তো মাছ পাওয়া যাবে না। কথা বলতে বলতে হঠাৎ মনে হলো, তখন আমি বাবাকে বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটাই ছেঁচবো। আমরা আবার তো গ্রামের মানুষ, মানে গ্রামে তো অনেক ঘটনাই ঘটে। আমরা কথা বলতেছি আর পানি শুকাইতেছি। পানি শুকাতে শুকাতে প্রায় বিকেল 4টা বাজে গেছিল। যে জায়গাটা আমরা বিলের মাঝে ছেঁচতেছি সেই জায়গাটাতে অনেক পানি। আমি বাবাকে বলতেছি যে এই জায়গায় কি আসলে মাছ পাওয়া যাবে। বাবা আমাকে সেই সময় বলল তুই ভালো করে ছেঁচ, তারপরে মাছটা দেখ কতগুলো পাওয়া যাবে। বাবা যেই কথাটা বলল যে এখানে মাছ পাওয়া যাবে, ভাই সত্যি হলো। মানে সেই বিলের জমিটা প্রচুর খার আওজান ছিল, এই জন্য মাছ দেখা যাচ্ছিল না। পুরাই পানিটা যখন শুকিয়ে গেল, মানে তখন আর কি মাছের দেখাটা মিলল। সব পানি আমরা শুকিয়ে শেষ করে দিয়েছি, এখন আমরা মাছ ধরবো। তখন প্রায় মাছ ধরতে ধরতে বিকেল 5টা বাজে গেছিল। কথা বলতে বলতে আমাদের মাছ ধরা সবকিছু শেষ হয়ে গেল। বিলের সেই জমিতে প্রায় 10-15 কেজি মাছ পাওয়া গেছে। আমরা তো আবার গ্রামের মানুষ, মানে মাছ মারতে গেলে যদি বেশি বাসা পাই ওগুলো আবার বাজারে বিক্রি করতে যাই। বড় বড় টাকি মাছ, শিং মাছ, কই মাছ, আরো নানা রঙের মাছ পাওয়া গেছে। মাছগুলা বাসায় নিয়ে যাওয়ার পরে আমরা টাকি মাছগুলা আলাদা করলাম। সেই মাছগুলা নিয়ে আমরা বাজারের দিকে রওনা দিলাম। তখন আমাদের পাগারে অনেক পানি ছিল, এই জন্য আমাদেরকে ঘুরে ঘুরে আমাদের হাটে যেতে হয়েছে। হাটে যাওয়ার পরে আমাদের মাছগুলো আমরা আর কি একটা কাগজের মধ্যে ঢেলে দিলাম। আমাদের টাকি মাছ অতটাও বিক্রি হয় নাই, প্রায় বেচতে বেচতে 10টা-11টা বেজে গেছে। গ্রামের মানুষ তো সবাই মাছ মারে, এই জন্য টাকি মাছটা আমার অতটাও বিক্রি হয় নাই। আমরা মাছ নিয়ে গেছিলাম প্রায় 10 কেজি, সেখান থেকে আমরা 2 কেজি বাড়িতে ফিরে আনছি। রাত তখন 10টা-11টা বাজে গেছে, তখন তো আর হাটে অতটাও মানুষ থাকবে না। গ্রামের মানুষ মানে সকাল সকাল বাসায় চলে যায়। আমরা তখন ভাবলাম যে আমরাও বাসায় চলে যাব, এখানে থেকে আর লাভ হবে না। রাত প্রায় 10টা-11টা বাজে গেছে। আব্বাকে আমি বললামই তো নদীতে অনেক পানি হওয়ার কারণে আমাদেরকে ঘুরে ঘুরে বাজারে যেতে হয়েছে। রাত হয়ে গেছে, আমরা এখন গ্রামের রাস্তা দিয়ে একা একা বাসার দিকে রওনা দিয়েছি। সেই সময় আমি অনেকটাই ছোট ছিলাম, তখন আমার বয়স 8 থেকে 9 বছর হবে। ওই টাইমে আমার হাতে একটা বাটন ফোনও ছিল না যে আমি লাইট ব্যবহার করে আমরা বাসায় আসব। এখন তো 2026 সালে সবার হাতে হাতে ফোন আছে। যেই রাস্তা দিয়ে আমরা বাড়িতে রওনা দিব, ঠিক তার সামনে একটা জঙ্গল আছে আর তার পাশে একটা ঈদগাহ মাঠ। আমি তখন অনেকটাই ছোট ছিলাম, মানে তখন তো প্রায় রাত 10টা-11টা বাজে গেছে। তখন আমাকে অনেক খিদা লেগেছে, এর জন্যই আমি রাস্তা দিয়ে শুধু আগে আগে যাওয়ার চেষ্টা করতেছি। তখন হঠাৎ আমার সামনে একজন কালো কাপড় পরা মহিলাকে আমি দেখলাম। ভাই সত্য কথা, আমি দেখার পরে মানে ভয়ে আমার শরীরটা কাঁপতেছিল। তার হাত পাও চেহারা মানে কিছুই দেখা যাচ্ছিল না। তখন তো আমি অনেকটাই ছোট, মানে সেই দিন সেই রাতে আমি অনেক ভয় পাইছিলাম। তখন আমি ভয়ে কাঁপতেছিলাম। হঠাৎ আমার বাবা বলল এইটা পাগলি, তুই এক পাকে হাঁট। সেই দিনটার কথা আমার আজও মনে থাকবে, সারা জীবন মনে থাকবে। তখন আমি বাসায় যাওয়া পর্যন্ত এবং কি বাসায় যাওয়ার পরেও তখন আমার বারবার একটা কথাই মনে হইতেছিল, আমার হাতে যদি সেই সময় একটা টর্চ বা মোবাইল ফোন থাকতো, তাহলে তার লাইট দিয়ে আমি ওই জিনিসটা দেখতাম। আল্লাহ না দেখাক না করুক, এখন পর্যন্ত আমি সেই দিনের পর থেকে আর কিছু দেখি নাই। তো বন্ধুরা, আজকে যেই ঘটনাটা আপনারা ধৈর্য ধরে শুনলেন, যদি আপনারা বলেন যে এরকম সত্য ঘটনা আমরা আরো শুনতে চাই, তাহলে কমেন্টে বলে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।